হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার আসছো তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে নেবে। আচ্ছা দেখো, আজকে আমি কৃষিনাগের প্রশ্নমালা 12 যে অঙ্কগুলো করেছিলাম 7 দাগ পর্যন্ত, আজকে 8 দাগ থেকে করাচ্ছি, ঠিক আছে? প্রশ্নমালা 12 কেশিনার পঞ্চম শ্রেণী। হ্যাঁ, তোমরা দেখে নাও, এই অঙ্কগুলো আমি কিন্তু আগের দিন করিয়েছিলাম, সব এগুলো কেমন কেমন করে করতে হয়। 7 দাগ পর্যন্ত আমার করানো ছিল, আজকে আমি দেখো 8 দাগের অঙ্কটা করাবো। এখানে আছে যে এত পাউন্ড এত সিলিং এত পেন্সের মধ্যে 17 পাউন্ড 13 সিলিং 11 পেন্স, আর এখানে দেখো 2 ফার্দিং, এটা কতবার আছে? তাহলে এটা কিভাবে বার করবো? এটার মধ্যে এটা কতবার আছে মানে বিয়োগ করে করে দেখতে হবে। তাহলে বিয়োগ তো তুমি অনেকবার করবে না, সেই জন্য তুমি বিয়োগের বদলে ভাগ করবে। দেখো, এবার ভাগ করার জন্য আমি প্রথমে কি করেছি, এই যে পুরো রাশিটা দিয়েছে, বড় রাশিটা পাউন্ড সিলিং পেন্স, এটাকে আমি সম্পূর্ণভাবে দেখো পাউন্ড থেকে 20 দিয়ে গুণ করে সিলিংয়ে এনেছি। সিলিংকে 8, এর সাথে 8 সিলিং যোগ করেছি। তারপর এটাকে আবার দেখো 12 দিয়ে গুণ করে পেন্স এনেছি। আবার পেন্সটাকে আবার দেখো এই যে এটা, হ্যাঁ পেন্স এনেছি, পেন্সের সাথে 9 পেন্সটা যোগ করেছি, নিজেরা এসেছে, তার সঙ্গে আবার 4 দিয়ে গুণ করে ফার্দিং এনেছি, ঠিক আছে? তাহলে এবার ফার্দিংটা আনার পরে এখানে কি হচ্ছে দেখো, এই দেখো এই ফার্দিংটা আনার পরে এখানে আবার এই যে লাস্ট 2 ফার্দিং আছে না, এখানে তো 9 পেজ, তাহলে এখানে এইটা ফার্দিংটা টোটাল হলো এইটা। আবার এইদিকে দেখো একটা রাশি দেওয়া আছে 17 পাউন্ড 13 সিলিং 11 পেনি 2 ফার্দিং, এইটাকেও ঠিক ওই একই সেম এরকম করে 20 দিয়ে গুণ করে, মানে প্রত্যেকটা মিশ্র পাউন্ড থেকে ছোটো এককে পরিণত করছি, বড় থেকে ছোটো এককে পরিণত করে করে যাচ্ছি। বড় থেকে ছোটো করতে গেলে কী করতে হবে? গুণ করে করে যেতে হবে। সেটা দেখো গুণ করেছি প্রথমে, তারপর এটা যোগ করেছি, তারপর আবার 12 দিয়ে গুণ করেছি, তারপর আবার এটা যোগ করেছি, তারপর আবার 4 দিয়ে গুণ করেছি, দিয়ে তারপরে যেটা বেরিয়েছে এই যে দেখো কত বেরিয়েছে, এইটা হচ্ছে পেনি বেরিয়েছে, এর সাথে 4 যোগ করলাম, 4 গুণ করেছি এত ফার্দিং। তারপর এই ফার্দিংটার সাথে আবার এই লাস্টে 2টা আমি যোগ করছি, তাহলে 2টা যোগ করলে কী হবে? 8 পর 9 10 0, হাতে 1 8 1 9, এখানে 9 এখানে 16, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে তাহলে আমি এই যে বের করেছিলাম না, এই যে এখানে আমার দেখো 16,990, আর এইটা হচ্ছে এই যে বড়টা, তাহলে এইটা হচ্ছে ভাজ্য, এটাকে আমি মাঝে বসাবো, আর ভাজক হচ্ছে তোমার এই যে এইটা, তাহলে আমি দেখো ভাগ করছি। তাহলে প্রথমে 2 খাইয়েছি দিয়ে যেটা এটা বেরিয়েছে, দিয়ে শূন্যটা নামালাম, শূন্যটা নামানোর পরে আমি 7 দিয়ে গুণ করলাম, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখানে লাস্টে শূন্য আসছে, এত শূন্য এত, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমার এইটা কি উত্তর হবে যে 270 বার আমি তোমাকে বিয়োগ করতে পারবো, ওই যে বড় রাশিটা আছে সেটা থেকে ছোটো রাশিটা 270 বার বিয়োগ করা যাবে, বিয়োগ করা যাবে। এটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর। আচ্ছা দেখো, তাহলে এবার 9 দাগের অঙ্কটা কী বলেছি? 9 দাগের অঙ্কটা বলেছি যে এটাও একটা পাউন্ড দেওয়া আছে, আর 9 শিলিং, এটাকে বলছে 100। অঙ্কটা কি আগে দেখো, অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি কি আছে অঙ্কটা। অঙ্কটা আছে তোমার হচ্ছে যে এত পাউন্ড এত সিলিং, এটা 196 জনকে সমান ভাগে ভাগ করলে একজন কত টাকা, একজন কত করে পাবে? তাহলে এটা সমান ভাগে ভাগ করা মানে ভাগ হবে, এটা তো খুব জানার কথা। তাহলে এই যে পাউন্ড আর সিলিং এই রাশিটাকে আমি কত দিয়ে ভাগ করবো? 196 দিয়ে। তাহলে আমি দেখো এখানে লিখেছি 196 দিয়ে ভাগ করছি, দেখো এত পাউন্ড এত সিলিং, তাহলে প্রথমে 196 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে দেখো প্রথমে 6 বসিয়েছি, তাহলে এখানে বসিয়েছি, বসানোর পর এখানে আমার 49 আসছে, এখান থেকে আমি 2টা নামিয়েছি, এই যে 2টা নামালাম, তারপরে আমি দেখো 2 খাইয়েছি, তাহলে এখানে 392। এখানে আমি ভাগ শেষ পড়ে থাকছে 100 পাউন্ড, পাউন্ড, ঠিক আছে? এবার পাউন্ড থেকে আমি কি করব, এটাকে তো আমি আর কিছু করতে পারবো না, তাই জন্য আমি 20 দিয়ে গুণ করে এটাকে সিলিংয়ে কনভার্ট করছি, তাহলে 2000 সিলিং হয়ে গেল। তারপরে এর সাথে 9টা আছে যে আলাদা পাশে, এই সিলিংটাকে এর সাথে যোগ করে দাও, তাহলে 2009 সিলিং। এরপর তুমি আবার এটাকে 196 দিয়ে ভাগ করতে পারো। তাহলে ভাগ করছি দেখো 196 10-এ, এর তলা একবারে বসিয়ে দিলাম 1960, তাই তো? হ্যাঁ 1960 দিয়ে দেখো 49 সিলিং, 49 সিলিং এখানে ভাগশেষ, আর এই যে ভাগ ফলটা আছে এটা তো থাকবে, এটা হচ্ছে যে অ্যান্সার একটা এলো, এখানে একটা উত্তর পেয়ে গেলাম, এখানে একটা উত্তর পেয়ে গেলাম। এবার এই সিলিং থেকে আবার কী করবো, এটা সিলিংয়ে কি রেখে দেবো, এর থেকে তো ছোটো এককে পরিণত করা যায়। 12 দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করে আমার দেখো কত হচ্ছে 588, 588 কী পেলাম, এটা হচ্ছে যে 588 পেয়ে গেলাম, ঠিক আছে? এবার 588কে আমি আবার তোমার 588 পেনি পেলাম, পেনি, ঠিক আছে? তাহলে 588কে আবার আমি দেখছি 196 দিয়ে ভাগ করা যায় কিনা, 196 দিয়ে ভাগ করো, 196 3-এ এটা মিলে যাচ্ছে, তাহলে 3 পেনি আমরা এখান থেকে পেলাম। ফাইনাল উত্তর কি পেলাম? 62 পাউন্ড 10
10 শিলিং আর 3 পেনি, এটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 10-এর দাগের অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা আগে পড়ো কি আছে। প্রত্যেক লোককে 1 টাকা 5 আনা 4 পাই করে দিয়ে 36 টাকা খরচ হয়েছে। তাহলে কয়জন লোক ছিল? ধরো আমি বলছি প্রত্যেক লোককে 5 টাকা করে দিয়ে যদি তোমার 40 টাকা খরচা হয়, 40 টাকা, তাহলে কতজন লোক আছে ওটা বের করতে গেলে তোমাকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 5 8, তাহলে 8জন লোক আছে। একই রকম আমরা করব, এই যে সংখ্যাটা আছে এইটাকে আমরা কি করব, 40 যে টাকাটা আছে সেটা দিয়ে ভাগ করব। এবার দেখো এটা তো মিশ্র রাশি, টাকা আনা পাই, তাহলে আমরা কি করব, তোমরা দু রকমভাবে করতে পারো। একটা হচ্ছে টাকা আনা পাই, এটাকে পুরোটাকে তোমরা পয়সায় পরিণত করতে পারো ছোটো এককে। আর এই 36 টাকাকেও তোমরা 36 টাকা মানে হচ্ছে 36-এর সঙ্গে 100 গুণ করো, তাহলে 3600 পয়সা। তাহলে পয়সায় দু রকমভাবেই কিন্তু করা যাবে। তাহলে এটাকেও পয়সা করবে, এটাকেও পয়সা করবে, দিয়ে তোমরা যদি এই সংখ্যাটাকে দিয়ে এটাকে ভাগ করো উত্তর পেয়ে যাবে। আমি কি করব দেখো, ঠিক এর উল্টোটা করব, আমি সবগুলোকে টাকাতে পরিণত করব। যেহেতু এখানে মেন মানে প্রধান ইউনিটটা দেওয়া আছে অঙ্কে টাকা, সেই জন্য আমি এটাকে টাকায় পরিণত করে দেবো। চলো সেটাই করছি। দেখো 1 টাকা 5 আনা 4 পাই, তাহলে আমরা জানি যে 16 আনা সমান 1 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানছি 16 আনা সমান তো 1 টাকা, ঘুরিয়ে গেলে তাহলে 1 আনা সমান 1-এর 16, 5 আনা সমান 5/16 টাকা, মানে 5 আনা সমান কিন্তু 16/5, তাহলে 5-এর 16 টাকা, টাকাতে পরিণত করছি আমি। আবার দেখো 12 পাই, পাই আর আনা রিলেশনটা আমরা জানি যে 12 পাইতে 1 আনা হয়, তাহলে 4 পাইতে কত আনা হবে, 4 পাইতে দেখো এই যে 4 পাই, 4 পাইতে 1/3 আনা হবে। ঠিক আছে, এইটা হলো, এইটা একটা পেয়ে গেলাম। আবার দেখো তাই এখানে কি হচ্ছে, 1/3 আনা সমান দেখো, তাহলে 1/3, 1/3-এর সঙ্গে 1/48 টাকা। কী করলো এখানে দেখো, 1/3-এর সঙ্গে এই যে নিচুতে 16টা গুণ করলো। ঠিক আছে, তাহলে 1/48 টাকা আমরা পেয়ে গেলাম। 1/3 আনা সমান আমরা কি পেলাম, 1/48 টাকা। তাহলে 1 টাকা 5 যুক্ত, আমি এবার সব টাকাগুলোকে দেখো মানে যোগ করছি, 1 টাকা যুক্ত 5/16 টাকা যুক্ত 1/48 টাকা, এগুলোকে টোটাল যোগ করো, তাহলে 48 দশকও হচ্ছে। তাহলে এখানে দেখো 1/48, মানে এখানে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে উপর নিচে আমাকে 48 দিয়ে গুণ করতে হবে। উপরেও 48 দিয়ে গুণ করেছি, নিচেতে এখানে দেখো 16 3-এ গুণ করতে হবে, 16 3-এ, তাহলে উপরেও দেখো এখানে 3 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এখানে দেখো নিচুতে 48 আছে, এখানে 1, তাহলে এই 3টেকে যোগ করে আমি পাচ্ছি 64/48 টাকা। তাহলে প্রশ্নেই বলা আছে যে একজন পায় এত টাকা, তাহলে 36 টাকা তো মোট খরচ হয়েছে। তাহলে আমরা কি করব, 36 ভাজিত এইটা, এই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে ভগ্নাংশে যখন এটা ভাগ করবে এটাকে তুমি উল্টো করে লিখে দেবে, গণিত করে উল্টো হয়ে যাবে, মানে 48টা ওপরে চলে এলো, 64টা নিচে চলে এলো। এবার তুমি কাটাকুটি করো, 4 দিয়ে কাটাকুটি করো, 4 9 36, 4 16 64, তাহলে 16 3-এ 48, 9 3-এ 27, তাহলে আমার ফাইনাল উত্তর কত বেরোলো, 27 জন। কত বেরোলো, 27 জন। তোমাদের প্রশ্নমালা 12 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তারপরে আমরা নতুন প্রশ্নমালা ঢুকছি, তার আগে তোমাদেরকে এই জিনিসগুলো একটু শিখিয়ে দিচ্ছি কী করে টাকা থেকে তোমরা পয়সায় করবে। হ্যাঁ, পয়সা থেকে কী করে টাকা করে, দেখো 12 টাকা সমান কয় পয়সা, এটা কী করে করবে, আমরা জানি যে 1 টাকা সমান সমান হচ্ছে 100 পয়সা, তাই তো, এইটা আমরা তো জানি, তোমরা সবাই জানো। তাহলে 12 টাকা সমান কয় পয়সা, এটা এটা কী করবে, 12 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে উত্তর, এটা হচ্ছে তোমার উত্তর হবে 1200 পয়সা। এই যে গুণ করো 12, আর 12 সঙ্গে 1 গুণ করো 12, আর পাশে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে 1200 পয়সা। এবার ঠিক উল্টোটা, এটা তো টাকা থেকে পয়সা করলে, এটা পয়সা থেকে এটা তোমরা টাকা করছো, তাহলে দেখো 60 পয়সার সময় কয় টাকা, তাহলে 60কে তোমাকে ভাগ করতে হবে কী দিয়ে, এটা যেমন 100 দিয়ে গুণ করছো, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে 100 দিয়ে ভাগ যদি করি, তাহলে দেখো এরকম করে তুমি লিখতে পারো, এরকম করে লিখে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। 60 ভাজিত মানে এরকম বাই লিখতে পারো একটা, নিচে 100। এবার তোমরা দশমিকের নিয়ম তো জানো, নিচেতে যদি দুটো শূন্য থাকে তাহলে উপর ঘরে কী হবে, উপরের ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ এইখানে দশমিকটা বসবে। তাহলে 0.60, বা তুমি শূন্যটা লিখতেও পারো, না লিখতেও পারো, তাহলে 0.60 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, এত পয়সায় কত টাকা কত পয়সা, এইটা যখন দেবে, এরকম যখন দেবে, তখন তোমরা কী করবে, এটা দেখো 100 থেকে তো অনেক বেশি আছে, তাহলে একই তো নিয়ম, এইটাও যেমন আমরা ভাগ করছি 100 দিয়ে, এই সংখ্যাটাকেও 100 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটাকে কিন্তু তুমি ভাগ করতে পারবে। এইটাকে তুমি এইভাবে না লিখতেও পারো, এটাকে তুমি যেমন তোমরা ভাগের নিয়ম জানো এইভাবে ভাগ করতে পারো, এইভাবে ভাগ করো। তাহলে দেখো 101-কে 100 বসাচ্ছি, হ্যাঁ, এখানে 3 নামালাম, 2, এখানে 5, 100 দুগুণে 200, তাহলে এখানে 35, তাহলে এখানে দেখো আমি এইটা হচ্ছে টাকা পেলাম, আর এইটা যেটা পেলাম সেটা হচ্ছে পয়সা। তাহলে আমরা পাচ্ছি 12 টাকা
আমরা পাচ্ছি 35 পয়সা। এইভাবে তোমরা করবে। এরপর দেখো 9 টাকা 6 পয়সায় কত পয়সা, এটা আবার দিয়েছো টাকা পয়সা থেকে পয়সা করে দিয়েছি। তাহলে এই দিকে তাকাও, এখানে 6-এর পাশে পয়সা লেখা আছে, তাই এইটাকে আমাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। আমি শুধু এইটাকে চেঞ্জ করবো কিসে, পয়সায়। তাহলে 1 টাকার সমান যদি 100 পয়সা হয়, তাহলে 9 টাকার সমান 9 গুণিত 100, অর্থাৎ 900 পয়সা। ঠিক আছে, 900 পয়সা যুক্ত এখানে 6, তাহলে কত হচ্ছে দেখো, যুক্ত করো 906 পয়সা। তাহলে উত্তর এখানে লিখবে 906 পয়সা। এবার এইটা দেখো, আবার এই পয়সাকে টাকায় করতে হবে। তাহলে এটা দেখো সিম্পলি তুমি ভাগ করো, 103 14কে তুমি 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে, 100 1 কে 100, 3 নামলো, এখানে তো 0 0, এখানে 1 নামলো, এখানে 0 খাইয়ে আমি 4 নামালাম, 103 300, তাহলে 14। তাহলে এইটা হচ্ছে 103 টাকা 14 পয়সা। এটা হচ্ছে তোমার উত্তর পেলাম। তারপরে দেখো এখানে কি আছে, এখানে একটা যেটা আছে অঙ্কটা, সেটা হচ্ছে 102 টাকা 4 পয়সা কত পয়সা। এইটা দেখো এর পাশে পয়সা আছে, এটাকে তো কিছু পরিবর্তন করা দরকার হবে না, এইটাকে শুধু পরিবর্তন করব। 102কে 100 দিয়ে গুণ করো, কত হচ্ছে 102 00 পয়সা। তার সাথে এই 4টা যেটা আছে, এইটা তো পয়সাই আছে, এটা যোগ করে দাও, তাহলে 102 04 পয়সা। ঠিক আছে, খুব সোজা অঙ্কগুলো, দেখো তোমরা একটু চেষ্টা করলেই পারবে। এটা এইখানে দেখো এটা একটু আলাদা টাইপের আছে, তোমরা হয়তো ভাববে যে এটা দশমিক দেওয়া আছে, তাহলে কেমন করে করবো। দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেইটা তোমাকে কি করতে হবে, সেটা তার মানে পয়সায় আছে, সেটাকে তোমাকে টাকাতে পরিণত করতে হবে। তাহলে 0.64, এইটা তো টাকায় আছে, তাহলে 0.64 টাকাকে আমি প্রথমে পয়সায় করছি। কি ওই একই টাকা থেকে পয়সা করতে গেলে কী হয়, আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা। তাহলে 0.64 টাকা মানে 0.64 টাকা 100 গুণ করো, তাহলে এটা গুণ করলে কী হবে দেখো, 0.64, 0.64, 64 নয়, এটাকে বলে 64, আমার বলাটা একটু ভুল হচ্ছে, 0.64 টাকা। তাহলে 0.64 থেকে আমরা এইভাবে তো লিখতে পারি 64, নিচেতে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে 100 আছে, আর এখানে যেমন গুণিত 100 আছে 100, তাহলে তুমি কাটাকুটি করো এইটার সাথে এইটা, তাহলে তোমার উত্তর কত হচ্ছে 64 টাকা। ঠিক আছে, না এটা টাকা নয়, এটা তোমরা পয়সা করছি, এটা হচ্ছে পয়সা। তাহলে তোমার এটা কি হচ্ছে, 17টা যেমন আছে 17টা কি আছে, 17টা টাকাতে আছে তো, তাহলে আমার হলো 17 টাকা 64 পয়সা। মিশ্র রাশি মানে কি, দুটো আলাদা রাশিতে তোমাকে করতে হবে, মিশ্র রাশি মানে টাকা পয়সা আমি করে নিলাম। তাহলে পরের দিন তোমাদেরকে আমি এই পরের প্রশ্নমালাটা করাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।